তো আজ আমরা আবারও শুরু করছি ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান বিষয় 13 নম্বর স্কুল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা ভিডিওটি একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথম কোশ্চেনটি রয়েছে একের দাগের ক্লোরিন ছাত্র মানে যেটা নিচে থাকে সেটি হচ্ছে প্রোটন সংখ্যা। ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। তারপর 2 নম্বর কোশ্চেন আছে কোন বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর। দাগ দিয়ে রেখেছি, উত্তর হবে অপশন ডি। তারপর হচ্ছে অ্যালুমিনিয়ামের সংকেত কি? অ্যালুমিনিয়ামের সংকেত হলো Al। তারপর হচ্ছে কঠিন থেকে তরল পরিবর্তনের নাম হলো কঠিনীভবন। তারপর হচ্ছে একটি সেলসিয়াস থার্মোমিটারকে ফুটন্ত জলে বাষ্প ধরা হলে পারস্তম্ভ সর্বোচ্চ উষ্ণতার মান হবে 273 ডিগ্রি সেলসিয়াস। তারপর আছে 6 নম্বর কোশ্চেন জিঙ্ক প্লাস কপার সালফেট। জিঙ্ক প্লাস কপার সালফেট রিয়াকশানটা হচ্ছে ZnSO4 প্লাস কপার। বিক্রিয়াটি হচ্ছে একটি প্রতিস্থাপিত বিক্রিয়া। তারপর আসছি 2 নাম্বার শূন্যস্থান পূরণ করো। কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে? আমি লিখে রেখেছি বাষ্পীভবন। তারপর হচ্ছে Al2SO4 তার হোল 3-র পরমাণু সংখ্যা কত? 14। এসআইতে তাপের একক কি? এসআইতে তাপের একক হলো জুল। তারপর কোশ্চেনটা একটু মডারেট আছে, আমি স্কিপ করে দিয়েছি। তারপর হচ্ছে 3 নম্বরে আছে সত্য না মিথ্যা। একটা বিক্রিয়া দেওয়া আছে CaCl2 প্লাস Na2SO4 ক্যালসিয়াম সালফেট প্লাস 2NaSO4। এটি এক ধরনের বিনিময় বিক্রিয়ার উদাহরণ কি? হ্যাঁ, এটা ঠিক, মানে হচ্ছে হবে সত্য। তারপর আছে আয়নীয় যৌগের অস্তিত্ব নেই, এটা হবে ভুল, মানে মিথ্যে হবে। 3-এর দাগে 2-এর কোশ্চেনের উত্তর হবে মিথ্যে, কারণ আয়নীয় যৌগের অস্তিত্ব আছে। তারপর আসছি 4 নম্বর কোশ্চেনের রাসায়নিক সমীকরণ সমতা বিধান দেওয়া আছে। দেওয়া ছিল PbNO3 তার হোল 2, রিয়াকশন ছিল PbO প্লাস NO2 প্লাস অক্সিজেন। তো সামনের দিয়ে 2 PbO দিয়ে দিলেই হয়ে যাবে 6টা অক্সিজেন, এ দিয়েও ছিল 6টা অক্সিজেন, আর সামনে বাম পক্ষে 2 Pb দিয়ে দিলেই হয়ে যাবে, রিয়াকশানটা ব্যালেন্স। তারপর আছে জিঙ্ক আয়ন চার্জ ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত হবে, সংকেত হবে ZnCl2। তারপর 0 ডিগ্রি সেলসিয়াস ও 0 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি ছোট? 0 ডিগ্রি ফারেনহাইট ছোট। তারপর আছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কাকে বলে আমি লিখে রেখেছি, তোমরা দেখে নাও। পারমাণবিক সংখ্যা কাকে বলে? মৌলের পরমাণু নিউক্লিয়াস অবস্থিত মোট প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। তারপর আছে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হয়? উত্তর হচ্ছে 80 ক্যালোরি তাপ। CGS ও SIতে লিন তাপের একক হলো কিলো জুল পার সেকেন্ড। তারপর মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? এটা অনেকবার তোমাদের ক্লাস 7-এর বইয়ে দেওয়া আছে। উত্তরটা হচ্ছে লিন তাপের জন্য। একটু বড় করে তোমরা লিখবে, দেওয়া আছে, তোমরা বই দেখে করে নেবে। তারপর আছে সুস্থ অবস্থার মানুষের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি ফারেনহাইটে দেওয়া আছে। সেলসিয়াস স্কেলে তার মান কত হবে? মান হবে 36.8 ডিগ্রি। তারপর আছে লাইফ সায়েন্সের পার্টে আছে খাদ্যতন্তু হলো এক প্রকার কি? কার্বোহাইড্রেট। খাদ্যতন্তু মানে হচ্ছে চাল, গম এসব। তারপর আছে প্রদত্ত কোনটির অভাবে অ্যামোনিয়া হয়? অ্যামোনিয়া হয় লোহার অভাবে। তারপর দুধে কোন ভিটামিন থাকে না বলেছে, মানে দুধে ভিটামিন থাকে না, ভিটামিন সি। তারপর শূন্যস্থান পরে করো ড্যাশ ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়? ভিটামিন এর অভাবে। তারপর আছে চুল ও নখে কি প্রোটিন থাকে? ক্যারোটিন প্রোটিন থাকে। তারপর ক্ষতস্থান রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে খনিজ মৌলটি কি? খনিজ মৌলটির নাম হলো ভিটামিন কে। তারপর আসছি 3 নম্বর দাগে একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি থেকে আমরা কোনো শক্তি পাই না। সেটি হচ্ছে ফাস্ট ফুড, যেমন চাউমিন, ফুচকা এসব হবে। তারপর হচ্ছে হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে কোন ভিটামিন? হাড় ও দাঁতের গঠন ঠিক রাখে ভিটামিন ডি। তারপর আছে জীবদেহে জলের 2টি ভূমিকা। জীবদেহে জলের 2টি ভূমিকা তোমাদের বইয়ে দেওয়া আছে, তা বলে দিচ্ছি। জলের ভূমিকা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেহের উষ্ণতা ঠিক রাখার জন্য জলের প্রয়োজন হয়। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের জলের প্রয়োজন হয়।